আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল মাসুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত আজকের ভিডিওতে আমরা কথা বলবো কম্পিউটার সায়েন্স নিয়ে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে 4 বছরের ব্যাচেলর পড়াশোনা, তার মধ্যে আপনাকে কী কী পড়তে হবে, অথবা কিভাবে আপনি ব্যাচেলরের পড়াশোনাগুলো শেষ করবেন অথবা বিএসসি করবেন। বাংলাদেশের প্রেক্ষিতে আপনাকে কম্পিউটার সায়েন্স পড়ে যেদিন আপনার পড়াশোনা শেষ হবে তার 1 মাসের মধ্যে আপনাকে জব নিতে হবে। এই হচ্ছে একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এই ভিডিওর বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন আপনি পড়াশোনার শেষের পরের 1 মাসেই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছেন এবং বাংলাদেশের টপ লেভেলের একটা চাকরি পাবেন। চলুন তাহলে আমাদের ভিডিওর বিস্তারিতে কি আছে। বাংলাদেশি কম্পিউটার সায়েন্স পড়ার জন্য সরকারি বেসরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কোর্স, ডিপ্লোমা অনেক কিছুই পাওয়া যায়। আপনার কম্পিউটার সায়েন্স পড়ার জন্য আপনি 3 থেকে 4 বছর সময় পাবেন এবং এটার জন্য বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাকে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে, আর পাবলিক ইউনিভার্সিটিতে তেমন একটা খরচ করতে হয় না। আসুন কী কী সাবজেক্ট আমরা পড়ব এবং কিভাবে আমরা সাবজেক্ট সিলেক্ট করব। সবার আগে আমরা এরিয়া দেখব। সাবজেক্ট সিলেক্ট করার জন্য আপনাকে এরিয়া ডিসাইড করতে হবে। শুরুতেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট এরিয়া বেছে নিতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এরিয়া বেছে নিতে পারেন। এছাড়াও আপনার ডেটা সায়েন্স এবং বিগ ডেটা, যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টাইপের একটা এরিয়া আপনি বেছে নিতে পারেন। এর পরবর্তীতে যে এরিয়া আছে সেটা হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরেকটা এরিয়া আছে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একটা এরিয়া আছে। তারপরে যা হচ্ছে আপনার সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এই টাইপের অনেকগুলো এরিয়া আছে। আপনাকে এরিয়া বুঝতে হবে যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগবে বা আপনি কোনটা ভবিষ্যতে কাজ করতে চান। আমি যেমন কম্পিউটার সায়েন্স যখন পড়া শুরু করেছি তখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছি। সো এটা আমার একটা এরিয়া ছিল। আমি ওই কেন্দ্রিক, অর্থাৎ আমার ব্যাচেলরটা বা আমার মাস্টার্স থেকে শুরু করে আমি ওই কেন্দ্রিক সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছি বেশি। আসুন, আপনি এরিয়া সিলেক্ট করেছেন, এরিয়া সিলেক্টের পাশাপাশি আপনাকে মেন্টর সিলেক্ট করতে হবে। পরবর্তীতে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনার এরিয়া সিলেক্ট করার পর আপনার সেই বিষয়ের উপরে আপনাকে কাজ শুরু করতে হবে। মেন্টরের পাশাপাশি আপনাকে বেসিক কোর্সগুলো শুরু করতে হবে। একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে কম্পিউটার সায়েন্সের যে একাডেমিক পড়াশোনা সেটার সাথে আপনার বাস্তবতার যে ট্রেনিং কোনো মিল নেই। আপনাকে ইন্ডাস্ট্রিয়াল পড়াশোনা করতে হবে। আপনাকে গেমিং সেক্টরের পড়াশোনা, আপনি যদি ভালো গেম বানাতে পারেন, ভালো ওয়েবসাইট বানাতে পারেন, ভালো সফটওয়্যার বানাতে পারেন, ভালো অ্যাপস বানাতে পারেন, ভালো এআই বা মেশিন লার্নিং টাইপের প্রোডাক্ট বানাতে পারেন। সো এইটা হচ্ছে আপনার একটা এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ে আপনি কাজ করছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেন্টরের ওইরকম মেন্টর আপনি সিলেক্ট করবেন যারা কিছু জানে না, যারা আসলে শুধু পড়াশোনাই জানে, আসলে প্র্যাকটিক্যালি তাদের নলেজ নাই, এরকম মেন্টরের কোনো প্রয়োজন নেই। আসুন এবার আপনি মেন্টর সিলেক্ট করলেন, এরিয়া সিলেক্ট করলেন। এখন আপনি পার সেমিস্টার ওয়েজ আপনাকে এক একটা ধাপ আগাতে হবে। কম্পিউটার সায়েন্স পড়ার জন্য সবার আগে কম্পিউটার বেসিকের যেই সিলেবাসটা সেটা আমাদের এই চ্যানেলে আপনি পাবেন। এই এরিয়াটা আপনাকে শেষ করতে হবে, এটা সবার জন্য বাধ্যতামূলক। পরবর্তী যেই এরিয়া সেটা হচ্ছে যে আপনাকে বেসিক কিছু গ্রাফিক্যাল কাজকর্ম জানতে হবে। পরের সেমিস্টারে আপনি গ্রাফিক্যাল একটু ঘাটাঘাটি করতে পারেন, একটা সেমিস্টার আপনি গ্রাফিক্সের জন্য ইনভেস্ট করতে পারেন। দেন হচ্ছে পরবর্তী যেই এরিয়াটা থাকছে সেটা হলো যে আপনার ডেটাবেজের উপরে দক্ষতা লাগে। আপনি নেটওয়ার্ক দিকে গেলেও ডেটাবেজ লাগবে, মেশিন লার্নিং বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, যে কোনো সেক্টরে যান, পরবর্তী সেমিস্টারটা আপনি ডেটাবেজের উপরে সাবজেক্টও নিতে পারেন, পাশাপাশি ওই সাবজেক্টের উপরে আপনি ইন্ডাস্ট্রিয়াল পড়াশুনো করতে পারেন। বাকি যে যতগুলো সেমিস্টার থাকবে ওই রিলেটেড আপনি সাবজেক্টগুলো নেবেন এবং ওই রিলেটেড আপনি এরিয়া
আপনি ইন্ডাস্ট্রিয়াল যে পড়াশোনাগুলো আছে সেগুলোতে ফ্রিতে, অর্থাৎ বিভিন্ন মেন্টরদের সাথে ফ্রিতে কাজ করেন, বিভিন্ন অফিসে গিয়ে ফ্রিতে কাজ করেন, দ্যাট এইখান থেকে আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনার সময়টা কাজে লাগবে। এইভাবে আপনি পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। সো এখন সাবজেক্ট কী কী পড়ানো হয়, যে এরিয়াগুলো বলছি এরকম সাবজেক্ট পড়ানো হয়। এখন আপনি এরিয়ার মধ্যে কীভাবে সিলেক্ট করবেন আপনি কোনটার জন্য ভালো, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, পাইথন, সি শার্প, জাভা, এই তিনটার মধ্যে যে কোনো একটা। সি প্লাস প্লাস অনেক আগে কাজ হইতো, এগুলোর আরও আপডেট ভার্সন এখন সি শার্প, জাভা এবং পাইথনে এরকম টাইপের কাজ করা হয়, আরও ভালো ল্যাঙ্গুয়েজ এগুলো। সো এই তিনটার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। ডেটাবেজ আপনি সিলেক্ট করতে পারেন, ওরাকল, এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, এই টাইপের ডেটাবেজের যে কোনো একটা ডেটাবেজ সিলেক্ট করতে পারেন। সেই পাশাপাশি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা এরিয়া হতে পারে, একটা হচ্ছে সার্ভার। আপনি সার্ভারের বিভিন্ন মেনটেনেন্স, সার্ভার ইনস্টল করা, সার্ভার ম্যানেজ করা, সার্ভার নিয়ে যে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর পার্ট আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারেন, আরেকটা এরিয়া। আপনি মোবাইল অ্যাপসের যেই কাজগুলো আছে এটা একটা এরিয়া হতে পারে, গেমিং একটা এরিয়া, ভিডিও এডিটিং একটা এরিয়া হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট একটা এরিয়া হতে পারে। সো আইওটি, মেশিন লার্নিং, রোবোটিক্স এরকম একটা এরিয়া হতে পারে। এরকম সাবজেক্টগুলোর মধ্যে আপনাকে বেছে বেছে ওই রকম পড়াশোনা করতে হবে। একাডেমিকের পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পড়াশোনা, অর্থাৎ বাইরের যে রিয়েল লাইফের যে কাজগুলো হয় সেগুলোর পড়াশোনা। তো এইভাবে আপনাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিএসসির সাবজেক্টগুলো পড়ে আপনাকে স্টুডেন্ট থাকা অবস্থায় মিনিমাম 1 বছরের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আপনার লাগবে। দেন আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন। দেন সেই সাথে আপনার কিছু প্রজেক্ট হয়ে যাবে। সেই প্রজেক্টগুলো যখন আপনি আপনার বিএসসি শেষ করে যখন আপনি কোথাও প্রেজেন্ট করবেন, দেন সাথে সাথে আপনার লার্জেস্ট একটা অ্যামাউন্টে আপনার চাকরি হয়ে যাবে। তখন আপনার আর গোল নিয়ে কোনো সমস্যা হবে না, চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। এবং এইভাবে আসলে যারা সাকসেস হয়েছে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেই তারা সাকসেস হয়েছে। সো এর বাইরে আজকে ওয়েব ডেভেলপমেন্ট, কালকে ওটা, পরশুদিন ওটা, এরপরের দিন আউটসোর্সিং করছেন, কালকে একটা ভিডিও এডিট করছেন, পরশুদিন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, এটাতে আসলে আপনার ক্যারিয়ার হবে না। নিজের ক্যারিয়ারটাকে একটা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। একটা স্পেসিফিক দক্ষতার আপনার লাগবে, সেই দক্ষতার পাশাপাশি আপনাকে ইংলিশের ভালো স্কিল থাকতে হবে। সো ইংলিশটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সো এছাড়াও আমাদের এই চ্যানেলের মাধ্যমে অথবা আমাদের যেই এরিয়া আছে, অর্থাৎ যে আইসিটি বাংলাদেশের যে প্ল্যাটফর্ম আছে, এইগুলোতে আপনি এসে ডেটাবেজের উপরে, সফটওয়্যারের উপরে, সাইবার সিকিউরিটির উপরে, গ্রাফিক্স ডিজাইনের উপরে থেকে শুরু করে, কম্পিউটার বেসিক থেকে শুরু করে অসংখ্য আপনি ইনস্ট্রাকশন পাবেন, সহযোগিতা পাবেন। সো আমাদের সাথে থাকবেন এবং থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।